ওরে বাবা, কারেন্ট ডিস্টার্ব করলে তোমাদের তো জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। আর বগুড়ায় যদি কারেন্টের ডিস্টার্ব হয় তাহলে কেমনে হবে কোন? আল্লাহু আকবার। কোরআনের বিরোধিতায় যারা দাঁড়ায়, আল্লাহ এদেরকে বড় বড় আযাব দিয়ে পাকড়াও করেন। আমরা দেখেছি, ঠিক আমরা কথা বলতে নিয়েছি, কারেন্ট কিন্তু সব দিকে আছে, এইখানে শুধু আমরা কথা বলতে বাধাগ্রস্ত হয়েছি। এরপরে আমরা দেখেছি যে জেনারেটর দিবে, সেটাও দেওয়া হচ্ছে না, সেটাও নানাভাবে কষ্ট হচ্ছে। লম্বা সময় আপনারা ধৈর্য ধরে বসলেন। আমি আর কথাটা বেশি বাড়াতে চাই না, যেহেতু আমাদের হাতের সময় কম। ধৈর্যের পরিচয় দিতে চাই, তবে যে বা যারা এই কাজ করেছেন অন্যায়ভাবে, আল্লাহর আদালতে বিচার তো হবেই। দুনিয়ার জীবনে আপনারা বিচার দেখবেন, ঠিক কিনা বলেন? এই মাহফিল এলাকাবাসী করে, আচ্ছা মাহফিল করলে সওয়াব না গুনাহ? একটা নতুন জিনিস যদি আপনি শিখে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে বসে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবে, নতুন কিছু যদি শিখে যেতে পারেন, নতুন জ্ঞান ভান্ডারে নতুন কিছু যদি যোগ করে নিতে পারেন, উঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে বড় আদর আর মহব্বত দিয়ে এই দুনিয়ার জীবনে আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে সুযোগ করে দিলেন। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, 100 ভাগে ভালোবাসাকে ভাগ করে 99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে দিলেন। মা পেল, বাপ পেল, সন্তান পেল, বুবা অবুঝ প্রাণীগুলা পেল। 1 ভাগ ভালোবাসার কারণে একজন আরেকজনকে এত মহব্বত করি। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? রমজানের পূর্বে আজকের এই মাহফিলে বলবো, নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করে ফেলেন, গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাওবা করেন। গুনাহ কত বেশি করেছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। করাবাতুল আরদি খাতিয়াতান, সারা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন। যেদিকে তাকান শুধু গুনার গুনাহ। সব মালিক মাফ করে দিবেন, যিনি ডেকে ডেকে আদর করে মাফ করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসাবে আমার হৃদয়ের ভিতরে যেন একটু জাগ্রত হয়। এমন এক মাস আসতেছে, যেই মাসের দাবি হলো আইয়ার মাদুযুনুব, গুনাহগুলা জ্বালায়া দিবে, আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, নেক আমল করবেন একটা, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হবে। গুনাহগুলা সব মাফ হয়ে যাবে।
আপনাকে যিনি গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? বগুড়াবাসী কারা কারা আল্লাহর ওলি হইতে চান একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। আমি সত্যি আজকে অবাক হয়েছি, কেন জানেন? একটা লোক, এই যে লম্বা সময় কারেন্ট ছিল না, একটা লোক আপনারা উঠা বসা করেননি। যার যার মতো শেষে বসে আছেন। আমি বক্তা ইচ্ছা করে রাগ করে তো উঠে যেতে পারতাম যে এতক্ষণ সময় তো আমি বসে থাকবো না। আমি চিন্তা করলাম আমার শ্রোতা যদি বসে থাকে আমি তো উঠে যেতে পারি না। এই সবরের ফল আল্লাহর আদালতে আমরা চাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, রমজান সামনে নিয়ে গুনাহ মাফের জন্য চিন্তা করেন। একটা বার আপনি ভাবেন চোখ মালিক দিয়েছেন চোখটা দিয়ে দেখার জন্য। আমার সাথে বসে ভাত খেয়েছে একজন অন্ধ মানুষ। এই অন্ধ মানুষের সঙ্গে খেতে বসে পরিষ্কার মনে আছে আজকের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মাছ খাচ্ছিলাম আমি, আমার কাছে মনে হলো এই তো মনে হয় কাটা বিঁধে যাবে। কর্তৃপক্ষকে বললাম জেনারেটর নেই, এই তো আসতেছে। পাশ থেকে অন্ধ মানুষটা বলে উঠল, হুজুর সারা জীবনের জন্য আমার জীবন থেকে কারেন্ট চলে গেছে, জীবনে একবারের জন্য আমি দেখি নাই। আমি প্রশ্ন করলাম, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? হুজুর আমার স্বপ্নেও জীবনে কিছু নাই, স্বপ্নেও আমি কিছু দেখি না। স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি। একটাবার কল্পনা করেন আপনি আমি ঘুমের জগতে যখন চলে যাই, আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়। স্বপ্নের জগতে যিনি আমাকে অনেক কিছু দেখান তিনি কে? একজন অন্ধ মানুষ দেখতে পারে না, এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে। পাই টু পাই চোখের হিসাব হবে। এই চোখের খেয়ানত যারা করলেন, প্রতিনিয়ত খারাপ ভিডিও যারা দেখলেন, রমজান আসার আগে আল্লাহকে ভয় করে নেন। ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস। আল্লাহকে ভয় করেন। রমজান আসার পূর্বে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তাওবা করে ফিরেন। প্রত্যেক রাত আর দিনে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেই মাস রমজান আসছে, এই মাসে যদি গুনাহ থেকে মাফ না পান, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও বেনামাজি এরকম আছে? কে কে আছেন দেখি? শরম নাই? তার মানে একটা লোক আমরা হাত তুলি নেই। আপনার শরম পান, এটাকে আল্লাহ চায়? আল্লাহ জিন্দিগিতে চায় না একটা বান্দা শরম পান। আল্লাহ 99 গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসে। একজনকে আল্লাহ শরম দিতে চান না, লজ্জা দিতে চান না। ডেকে ডেকে যিনি গুনাহগুলা মাফ করে দিতে চান তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন, সুফিদাত মারদাতুশ শায়াতিন। আপনার গুনাহ মাফের জন্য শয়তানকে আল্লাহ আটকায় ফেলবে, শিকল বন্দি করে ফেলবে। হুজুর তাহলে এরপরেও গুনাহ করে কেমনে? এরপরেও তো বগুড়ায় দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে পর্দা টানায় ভিতরে মুসলমানের ছেলেরা খায়। কিসে খায়? এরকম খায় না তো? হুজুর যদি শয়তান আটকাই থাকে তো খায় কেন?
না না, শয়তানে খায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে এই শাবান মাসেও যারা গুনাহ ছাড়েন নাই, রমজানের অল্প কয়েকদিন বাকি, এখনো যারা গুনাহ ছাড়েন নাই, রমজানেও গুনাহ থামবে না। ফ্যান আপনি বন্ধ করে দেখবেন, একবারে ফ্যান বন্ধ হয় না, কয়েকবার এরকম ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে ডানে বামে দিয়ে টিয়ে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কর? ঠিক যদি শাবানে আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলেন, যেমনি হোক আজকে থেকে গুনাহ থেকে মাফ চেয়ে নিচ্ছি, রমজানে প্রবেশ করতে দেরি হবে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারের নাম রমাদান। কত ঘন্টা? 29 আপনি 30 ধরে গুণ দেন, 30 আপনি গুণ দেন 24 দিয়ে, 24 ঘন্টা 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করান। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি, একদিকে গুনাহগার হিসেবে ঢুকেন, অন্যদিকে বেজর রাতগুলো সহ পুরো রমাদানের সাহারি, ইফতারে, তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা সামনে বসছেন অন্তত কে এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে আজকে থেকে যারা বলবেন এশা পড়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়ব, জোহর আসর মাগরিব এশা পড়ব, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন যিনি আপনার জন্য কবুল করে আমল করা সহজ বানায়া দিবেন তিনি কে? আল্লাহর দয়া এত বেশি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন আয় আয় গোলাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি, বন্ধুদের পাল্লায় পড়ে বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায়া পাওয়ার দেখায়া অন্যায় করেছিলি, জুলুম করেছিলি, এখন তো রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে?